আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে থেকে 2 দিন আগে যে ধানগুলো কেটে রেখেছিলাম ওই ধানগুলো আজকে আনতে যাব ইনশাআল্লাহ। তাই দুপুর 12টার দিকে আমরা চলে গেলাম ধানগুলো আনতে। 12টার দিকে ধান আনার কারণ হলো যাতে যে কুয়াশাগুলো পড়ে ওই কুয়াশাগুলোর কারণে ধানগুলো অনেক ভিজে থাকে, যার কারণে সকাল সকাল আনা সম্ভব নয়। তাই দুপুর 12টার দিকে নিয়ে আসি। ধান বাজার জন্য যেই রশিগুলো এনেছিলাম ওই রশিগুলো একদিন আগে বাজার থেকে এনে রেখেছিলাম, যার কারণে ভিডিওতে দেখানো সম্ভব হয়নি। ধানের জমিতে এসে প্রথমেই গামছা বেঁধে নিচ্ছিলাম, কারণ আজকের রোদটা একটু বেশিই করা। জমির ধানগুলো পরে নেওয়ার কারণ হলো এখন শীতকাল সেহেতু বৃষ্টি না পড়ার সম্ভাবনা একটু বেশি, যার কারণে একটু শুকানোর পর আমাদের ধানগুলো নেওয়ার চেষ্টা করতেছিলাম। তবে ধানগুলো পুরোপুরি শুকাতে পারি নাই, কারণ হলো আমাদের গরুর জন্য খারের অনেক সংকট, যার কারণে একটু তাড়াতাড়ি আমরা ধানগুলো নিয়ে নিচ্ছিলাম। এই সময়টাতে ঘাসের এবং করের একটু সংকট থাকে, এটা যারা খামার করেন তারা একটু ভালো জানবেন। আমরা যে সময়টাতে এসেছি ওই সময়টাতে রোদের তাপমাত্রা অনেক বেশি, যার কারণে আমাদের কাজগুলো করতে একটু সমস্যা হচ্ছে। আমরা আজকে প্ল্যান করে আসছিলাম যে যেই ধানগুলো আছে ওই ধানগুলো সবগুলো বেঁধে ফেলে ওই টিলার উপর তুলে ফেলবো, কারণ এগুলো হচ্ছে যে আশেপাশে সবগুলো জমির কারণে এখানে গাড়ি আনা সম্ভব নয়, যেহেতু আমাদের ধানগুলো সবার প্রথমে পেকেছে। আমাদের এই ধানগুলো অনেকটাই পথ আলগিয়ে নিতে হবে, ওখানে গিয়ে একটা থাল দিতে হবে, টাল দেওয়ার পর তখন একটা গাড়ি এনে গাড়ির করে নিয়ে যেতে হবে। আমরা একটু তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করতেছিলাম, কারণ আজকের মধ্যে আমাদের ধানগুলো তুলে ফেলতে হবে এবং গাড়ি করে নিয়ে যেতে হবে। তাই একটু তাড়াতাড়ি করে এই ধানগুলো বেঁধে ফেলতেছিলাম। এই জমির ধানগুলো বাঁধা শেষ করে আমাকে পুরো ধানগুলো তুলে ফেলতে হবে, এবং আমার সাথে যে লোকটা এসেছেন ওনাকে বললাম বাকি যে জমির ধানগুলো আছে ওই জমির ধানগুলো আপনি বেঁধে ফেলেন, আমি এবং কিছু কিছু আমি তুলে নিই। তাই ওই জমির বাকি যে জমিটা ছিল ওই জমির ধানগুলো ওনাকে বাড়তে দিয়ে আমি এক ফুঁইছা বলে আমাদের গ্রামের বাসায় এই ফুঁইছাটা নিয়ে আমি সব 2টা ধানের বোঝা নিয়ে যাচ্ছিলাম। আমাদের আশেপাশে যে জমিগুলো আছে এগুলো ভালো করে সম্পূর্ণ পাকে না, এবং কিছু কিছু ধান এখনো থুর থেকে বের হচ্ছে। ধানের কোজাটা নিয়ে একটা টিলার মধ্যে উঠতে হয়, ওই টিলারতে উঠার সময় যে বান্তিটা আছে ওইটা তুলতে অনেক কষ্ট হয়। এই ধানগুলো সম্পূর্ণ এখানে তোলা শেষ করে এখানে টাল মেরে তারপর আমরা গাড়িটা নিয়ে আসবো। গাড়িটা নিয়ে সব ধানগুলো আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে আজকে। তবে দুর্ভাগ্যবশত আজকের দিনটা আমাদের এই ধানগুলো তুলতে তুলতে চলে গেছে, যার কারণে আমাদের আজকে 3টাতে ধান নেওয়া হবে না এবং আগামীকালকে আমাদের ধানগুলো নিতে পারবো। তবে ধানগুলো তোলার পর একটু সময় ছিল, ওই সময়টাতে ধানগুলো নেওয়া সম্ভব নয়, যার কারণে আমরা ওই গাড়িটা আনি না। কারণ আমাদের যেহেতু নিজেদের কোনো গাড়ি নেই, তাই এই গাড়িটা আনলে আমাদের 100 টাকা ভাড়া দিতে হয়, সেটা 1 ঘন্টার জন্য হোক 1 দিনের জন্য হোক। তাই এর পরের দিন ঠিক 10টার দিকে আমরা গাড়িটা নিয়ে এসে আমাদের ধানগুলো গাড়িতে মধ্যে লুট দিচ্ছিলাম। লুট দেওয়ার পর আমরা এই ধানগুলো নিয়ে যাবো। এগুলো নিতে আমাদের প্রায় 2-3 বার আসতে হবে, কারণ আমাদের যেহেতু করার প্রয়োজন, তাই একটু আমার গোড়া থেকে ধানগুলো কাটতেছিলাম, যার কারণে খড়টা একটু বেশি হবে, তবে ধান অনেক কম। গাড়িটার উপর ধানগুলো বসিয়ে একটু ভালো করে বাদ দিতে হবে, কারণ এই রাস্তাগুলো যাওয়ার সময় যে রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলো তেমন একটা ভালো না। গাড়িটা বাঁধার পর গাড়িটা নিয়ে আমরা বাসার দিকে চলে যাবো, এবং এইদিকে আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমাদের অন্যান্য কাজগুলো আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে। এই রাস্তাগুলো যেহেতু একটু খারাপ, তার কারণে আমাদের পিছন থেকে একটু ঠেলতে হচ্ছিল, আমাকে ওনাকে সামনে দিয়ে আমি পিছন থেকে ঠেলতেছিলাম। উনি যেহেতু মুরব্বী মানুষ ওনাকে সামনে দিলাম, উনি বললো আমি সামনে একটু ভালো পারবো, কারণ ওনার আগে থেকে অনেক অভিজ্ঞতা ছিল। বাড়িতে এসে ওই বাদগুলা দিয়েছিলাম, ওই বাদগুলা খুলে তারপর ধানের কোচাগুলো আমি আড়িতে ফেলে তারপর আবার একটু যেতে হবে, যার কারণে আমাদের একটু তাড়াতাড়ি কাজগুলো করতে হবে। আমাদের এই কাজগুলো একটু তাড়াতাড়ি করার কারণ হলো আমাদের অন্যান্য কাজ থাকে যেগুলো আমাদের আবার এগুলো করে আবার করতে হয়। আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন আপনি একটা কমেন্ট এবং লাইক করবেন, কারণ আপনার একটা কমেন্ট আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে। আর আপনাদের যদি আমাদের এই গরু রিলেটেড বা খামার রিলেটেড কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা আমাদেরকে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, এবং আমি যে কোনো সময় ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই করবো ইনশাআল্লাহ। আর পরিশেষে আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম।